নমস্কার, আমি অর্ণব বিশ্বাস অর্ক। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অর্ণব বিশ্বাস অর্কতে। আজ আপনাদের নিয়ে চলেছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার প্রান্তের সান্দিয়ারা এলাকায়। গড়াই নদীর তীর, সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর গ্রামীণ সৌন্দর্যে ভরা এই ভ্রমণে আমার সঙ্গেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গড়াই নদীর চরের দিকে। গ্রামীণ পাকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি গড়াই নদীর দিকে। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গড়াই নদীর চরের দিকে। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ছে চারপাশের অপূর্ব সবুজ প্রকৃতি। বিস্তীর্ণ ধান ক্ষেত, খোলা মাঠ আর নির্মল পরিবেশ যেন মনকে ভরে দেয় অন্যরকম প্রশান্তিতে। কত সুন্দর অনুভূতি, যা বলে বোঝানোর মতো নয়। নদীর তীরে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর অনুভূতির জন্ম দেয় এই নদীর চরটি। মনে জাগে আকুলতা, মনের মাঝে খেলে যায় কত রঙের কবিতা। কত সুন্দর এই নদী, যা দেখলে মন জুড়িয়ে যাবে। আপনারা দেখতেই থাকুন এবং সাথেই থাকুন আমার এই ভিডিওটির, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং চলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক। দেখুন, আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম। এগিয়ে যেতে যেতে আমাদের সবুজ গাছপালার মাঝে পাকা রাস্তা চলে গিয়েছে। গ্রামের মাঝ দিয়ে সবুজ রাস্তা দিয়ে চলে গিয়েছে। এগিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ছে এই এলাকার কৃষকদের পরিশ্রমের আরেকটি সুন্দর চিত্র। চারপাশে ছড়িয়ে আছে সবুজে ভরা গাছগাছালি, সবুজে ভরা সবজি, সবুজে ভরা পাট গাছ প্রভৃতি। কৃষি সমৃদ্ধ এক সুন্দর নিদর্শন। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এখানকার কৃষি জমিগুলো এই এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মাঠে সবুজ এবং ক্ষেত যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। আবার এই রাস্তাতে একটু কাদা আছে, মাছ বাগান আছে, কিন্তু সুন্দর একটি রাস্তা। আমাদের যাত্রা অব্যাহত রয়েছে গ্রামের এই শান্ত ও সবুজ পরিবেশের মধ্য দিয়ে। পথের দুপাশে দেখা যাচ্ছে পাটের ক্ষেত। পথের দুপাশে দেখা যাচ্ছে পাটের ক্ষেত। ওই দূরে দেখা যাচ্ছে গাছে ঝুলছে খেজুর। পথের দুপাশে দেখা যাচ্ছে পাটের ক্ষেত, বাতাসে দুলছে পাট গাছের সবুজ পাতা, যা গ্রামের সৌন্দর্যকে আরও জীবন্ত করে তুলেছে। কোথাও কোথাও চোখে পড়ছে নীল আকাশ, সবুজ গাছপালা, ধান ক্ষেত, পাট ক্ষেত প্রভৃতি। দূরে তার অদ্ভুত এক শান্তির মনোরম পরিবেশ। কোথাও কোথাও চোখে পড়ছে খেজুর গাছ, আবার কোথাও গ্রামীণ জীবনের সহজ সরল দৃশ্য। এই দৃশ্যগুলোই বাংলার গ্রামের প্রকৃত পরিচয় বহন করে। আমরা যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছি তে হয়তো পুরোপুরি উন্নত নয়, কোথাও কাঁচা রাস্তা, কোথাও একটু ভাঙাচোরা, কিন্তু গ্রামের পথে এরকমই হয়।
আমরা যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছি সেটি হয়তো পুরোপুরি উন্নত নয়, কোথাও কাঁচা রাস্তা, কোথাও একটু ভাঙাচোরা, কিন্তু গ্রামের মেঠো পথ তো এমনই হয়। আর এই সরলতার যেন এই সবচেয়ে বড় সৌন্দর্য। পথ যতই এগিয়ে যাচ্ছে ততই নতুন নতুন দৃশ্য আমাদের সামনে ধরা দিচ্ছে। চারপাশের ঘর বাড়ি, প্রকৃতির মাঝে কর্দমাক্ত এলাকার গড়াই নদীর চরে আরও কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য আমার ভিডিওটি সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই তো কাদা দেখতেই পাচ্ছেন, এখনো গ্রামের এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি, তবুও পান্তির সান্দিয়ারা এক অপূর্ব সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম। যে গ্রামে আসলে আসলেই মনটা ভালো হয়ে যায়। জায়গায় জায়গায় জল জমে আছে, ঘাস চলে যাচ্ছে, নারকেল গাছ আছে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর ডেসক্রিপশন বক্স চেক প্লিজ। আর চলুন আবার যাত্রা শুরু করা যাক। শুনুন দর্শকরা, মনোযোগ দিয়ে শুনুন, একটা কথা বলি। এই যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন একটা পুকুর আছে। এই পুকুর দেখে আমার একটা জিনিস আমি বলছি যে যদি আমার এই ভিডিওতে যদি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাহলে আমি ওই পুকুরটা নিজের অর্থায়নে ঠিক করে দেব। এই ভিডিওতে যদি আমার 100 মিলিয়ন ভিউ হয় এবং 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তার জন্যে এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর গাছে সবুজ এর মাঝে হারিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে খেজুর গাছ, চারপাশে দেখা যাচ্ছে পরিচিত গ্রাম বাংলার চিত্র, ছোট ছোট বাড়িঘর, উঠান জোড়া গাছপালা, প্রকৃতির সবুজে ছোঁয়ায় যেন ভরে উঠেছে চারিদিকে মাঠ। ফাঁকা স্থানে আমরা হেঁটে চলেছি। নদীর দিকে গ্রামের প্রতিটি দৃশ্য যেন একটা গল্প বলে। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ মানুষকে প্রকৃতির আরও কাছে নিয়ে যায়। পাট ক্ষেত দেখতেই পাচ্ছেন, এখানে একটি ছোট্ট একটি ডোবা মতন আছে। এখন বিকালে সময়, রোদ প্রায় পড়ে এসেছে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বিশ্বাস অর্ক। পান্তির সান্দিয়ারা শুধু একটি গ্রাম নয়, এটি বাংলার ঐতিহ্য, প্রকৃতি এবং গ্রামীণ জীবনের এক সুন্দর প্রতিচ্ছবি। পান্তির সান্দিয়ারা শুধু একটি গ্রাম নয়, এটি বাংলার ঐতিহ্য, প্রকৃতি এবং গ্রামীণ জীবনের এক সুন্দর প্রতিচ্ছবি। এখানে প্রতিটি পথ, প্রতিটি গাছ আর প্রতিটি দৃশ্যের মধ্যে লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য। আমাদের আজকের এই ভ্রমণ প্রায় চলছে এবং এই ভ্রমণ আরও চলবে এবং ছাড়াই থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশেষে আমরা এসে পৌঁছেছি গড়াই নদীর তীরে। দীর্ঘ পথ চলার পর সামনে উন্মুক্ত হয়েছে প্রকৃতির এক অসাধারণ দৃশ্য। ওই দূরে সূর্য দেখা যাচ্ছে, যতদূর চোখ যায় বিস্তীর্ণ জলরাশি আর খোলা আকাশ যেন একসাথে মিলেমিশে গেছে। নদীর তীরে দাঁড়িয়ে অনুভব করা যায় এক অন্যরকম প্রশান্তি।
মৃদু বাতাস, ঢেউয়ের শান্ত ছন্দ আর চারপাশের নীরব পরিবেশ মনকে ভরে দেয় স্বস্তি আর শান্তিতে। কুষ্টিয়ার প্রান্তের সান্দিয়ারা গ্রামে এই গড়াই নদী শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের প্রকৃতি ও সৌন্দর্যের এক অনন্য প্রতীক। যদি কখনো ব্যস্ত জীবনে ক্লান্তি থেকে একটু মুক্তি খুঁজতে চান, তাহলে এমন একটি নদী তীরে কিছু সময় কাটানোই যথেষ্ট। প্রকৃতির এত কাছাকাছি এলে মন ভালো হয়ে যায় আর হৃদয়ে ভরে ওঠে এক অদ্ভুত শান্তিতে। চলুন কিছুক্ষণ গড়াই নদীর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করি। নদীর বুকে ভেসে চলা বাতাস আর প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাদেরও নিশ্চয় মুগ্ধ করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন এখন আমরা চলুন কিছুক্ষণ গড়াই নদীর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করি। নদীর বুকে ভেসে চলা বাতাস আর প্রকৃতি এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাদেরও নিশ্চয়ই মুগ্ধ করবে। চলুন শুরু করা যাক এবং উপভোগ করা শুরু করি। চলুন। নিরিবিলি করে শুনতে পাবে। অন্য ছবি দিতে হবে। ছবি তুলবে। হ্যাঁ রে বেটা দাঁড়া। আমার ছবি দেখতো। No. একটা ছবি নেই। ভালো বানায়। Yes.
পাস করে একটা জিনিস পাবে। মিস্তি এই কাট কাট। পজ দে পজ কর। চলো যাই দিই কাবাই যাওয়া যায় কত মানুষ আছে না তুমি ব্রিজ দিয়ে ঢোকো দিক টাকা এই দিক যাও বাইরে যাও তোমার আসতে যায় ঢোকে দূরে গাড়ি এই সৌন্দর্য আপনাদেরকে দেখিয়ে এবং প্রকৃতির ছোঁয়া দেখিয়ে আমরা আবার রওনা দিলাম এই গ্রামের অভ্যন্তরে। গ্রামের প্রকৃতি এবং বড় গাড়ি হয় না ভিডিওটি প্রায় শেষাংশে চলে এসেছে। চ্যানেল এদিক লাগা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা এমিন দে দাও বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনাদের এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রাণিত করে। দেখুন মেঠো রাস্তা দিয়ে আবার আমরা চলে যাচ্ছি সেই ছান্দিয়ারা গ্রামের ভিতরে, পান্তির ছান্দিয়ারা গ্রামের ভিতরে চলে যাচ্ছি আমরা। কি অবস্থা ভাইয়া? এই তো প্রায় শেষের দিকেই, দেখতেই থাকুন। পদ্মাকৃত এলাকা, এদিকে এখনো উন্নয়নের ছোঁয়া পড়েনি। প্লিজ
সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অন্য বিশ্বাস এই রাস্তা জীবনের উন্নয়ন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অন্য বিশ্বাস কত বছর আসছেনি তারপরে কমই রয়েছে এই রাস্তা অন্য পরিবর্তন হবে না। ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও 10টা ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই। সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে পরে আমাদের উৎসাহ বৃদ্ধি পায়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। তাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। এই বলে আজকে ভিডিওটি এই পর্যায়ে শেষ করা হলো এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করতে ভুলবেন না। এরকম ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড পান্তি ব্লগ and Onno Bishas Orko YouTube channel. Thanks for watching and Panti vlog and subscribe please done. খবর টাকা